মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমার রিজিক বাড়াবো, তুমি ইস্তিগফার বেশি বেশি করে পড়ো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা তুমি বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, জবান দিয়ে 24টা ঘন্টা চলবে আস্তাগফিরুল্লাহ। পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোকানদার বেশি বেশি করে ইস্তিগফার পড়বে কেন? তাই এর একমাত্র কারণ হলো, কথাগুলো বুঝবেন, দোকানদার যখন দোকান করে বুঝেন তো সেখানে বেগানা নারী যায় কিনা? কথা কন যায়, এমন ব্যবহার করে মাশাআল্লাহ। দোকানদার এমন সুন্দর ব্যবহার করে, আর বেগানা নারী কাস্টমারও এত সুন্দর ব্যবহার করে যে দোকানদার তার বউর সঙ্গে এত মজা নিয়ে কথা কয় না, যে মজা ভালোবাসা নিয়ে একটা মহিলার সঙ্গে কথা কয়। কথা কন না কেন? আর একটু জোরে কন। আর যদি মহিলা কাস্টমার থাকা অবস্থায় বউ যদি ফোন দেয়, তখন তো বউয়ের সঙ্গে কথা বলার কোনো টাইম নাই। আবার বেটেন যদি বাজারে যায়, সুন্দর করে এত সুন্দর করে মাশাআল্লাহ লিপস্টিক দিয়ে কথা বলে, এত সুন্দর করে লিপস্টিক দিয়ে জীবনে কোনো সময় তার জামাইয়ের সাথে কথা বলছে কিনা সন্দেহ আছে। তাহলে ব্যবসা তো হালাল, কিন্তু দোকানদার তো হালাল ব্যবসা করতেছে, কিন্তু মাঝখান দিয়ে গুনাহটাও তো হচ্ছে। কথা কন, গুনাহ হচ্ছে কিনা? আল্লাহ বলেন ব্যবসার ভিতরে তোমার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ইস্তিগফার পড়ো। ও ব্যবসায়ী ভাই, ইস্তিগফার পড়ো। জানা অজানা স্বেচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় গুনাহ থাকবে, হর হালতে যত বেশি গুনাহ থাকবে, তত তোমার রিজিক ক্রস হতে থাকবে, কমতে থাকবে, তোমার গুনাহ কমতে থাকবে, আমি আল্লাহ তোমার রিজিক বাড়াইতে থাকবো। কোনটা করবা? গুনাহ বাড়াও, রিজিক কমবে, আর গুনাহ কমাও, রিজিক বাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কষ্ট হইতেছে? হ্যাঁ, এই জন্যই তো মুসলমান ভাইরা রে আমার, আমার সরকার, আমার নবী, আমার মাসুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে ও আমার সাহাবীরা রে, তোমরা প্রতিদিন মিনিমাম 70 বার করে ইস্তিগফার পড়ো, কারণ আমি নবী প্রতিদিন 70 বার করে ইস্তিগফার পড়ি। অন্য রাওয়ায়াতে আসছে নবী বলেন আমি প্রতিদিন 100 বার করে ইস্তিগফার পড়ি। এত বেশি আমার নবী ইস্তিগফার পড়ছেন কেন? আমার নবীর তো কোনো গুনাহ নাই, আমার নবী আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমার নবী মাসুম। আল্লাহর রাসূল তার গুনার জন্য পড়ে নাই, আমার নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পড়েছেন। আমার নবী যদি প্রতিদিন 100 বার করে যদি ইস্তিগফার পড়ে থাকে, তাহলে বান্দা শুনে নাও, আমি বলি আমার নবী যদি 100 বার করে ইস্তিগফার পড়ে, তাহলে হাল জামানায়, শেষ জামানায় আপনার আর আমার উচিত প্রতিদিন মিনিমাম 5000 বার করে ইস্তিগফার পড়া। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ গুনার গুনাহ, মসজিদে গিয়েও গুনাহ। কথা কন না কেন? মসজিদে গিয়েও, বাইতুল্লাহ গিয়েও গুনাহ, কোরআন শরীফ পড়তে বইয়েও গুনাহ, ওয়াজ মাহফিলে আইসাও গুনাহ, ভালো কাজে অহরহ গুনাহ হচ্ছে। আর যখন ভালো কাজ থেকে বিরত থাকি তখন কি পরিমাণ গুনাহ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। কয়টা বলছি? 4টা। 5 নাম্বার। কষ্ট হইতেছে? শেষ করে দেব। 5 নাম্বার রিজিক বাড়ার 5 নাম্বার আমল, হ্যাঁ, কোরআন থেকে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি সময় মতো ওয়াক্ত মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমার রিজিক বাড়াই দেব। 5 ওয়াক্ত কি মতন? কথা বলেন। কই হুজুর আমরা সময় মতন নামাজ তো পড়ি, মাশাআল্লাহ, একদম জুমার নামাজ তো সময় মতন আছে। কথা কন না কেন? জুমার নামাজটা কি আছে? সময় মতন। আর বাকি আছে? হ্যাঁ, রিজিক বাড়বে কোথার থেকে?
আল্লাহ সূরাতুল জুমআয় বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, বান্দা তুমি রিজিক কামাইবা, তুমি দোকানদারি করবা, তুমি ক্ষেত খামারি করবা, কই শোনো, কই যখন তোমার ডাক আসবে, যখন বলবে হাইয়া আলাস সালাহ, বান্দা তুমি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি কল্যাণের দিকে আসো, যখন তোমার এই ডাক আসবে তখন তুমি আগে নামাজ পড়ো, নামাজ আদায় করার পরে তুমি তোমার রিজিকের তালাশের জন্য বের হও। আগে নামাজ পরে, বলেন আগে নামাজ পরে রিজিক। আল্লাহ অপর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির উপর সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহ অপর আয়াতে সূরাতুল ফাতিরে বলেন, স্পষ্ট আদেশ আল্লাহর নবীকে দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। আপনার মেয়েকে বলেন নামাজ পড়তে, আপনার বিবিকে বলেন নামাজ পড়তে, আপনার আত্মীয় স্বজনকে বলেন আদেশ করেন। আপনার পরিবারকে আদেশ করা আপনার দায়িত্ব। আপনি নামাজ পড়ার আদেশ বলেন, আদেশ দেন, ওয়াসতাবির আলাইহা, ও নবী আপনি আদেশ দিবেন, পাশাপাশি আপনি এর উপরে অটল থাকবেন, অর্থাৎ আপনিও নামাজি হবেন, আপনিও নামাজ পড়বেন। এই জন্যে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। কি দোয়া জানেন? কোরআনে কারীমের ভিতরে যতগুলা দোয়া আছে এর ভিতরে একটা, হ্যাঁ আল্লাহর এই পয়গম্বর আমাদের আব্বাজান দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি আমাকে কি বানাও? নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়্যতি, আমার সন্তানদেরকেও নামাজি বানাও। নামাজ এটা হেলা খেলার বিষয় না, নামাজে দাঁড়ায় দোকানের হিসাব করার বিষয় না, নামাজে দাঁড়ায় পোলার চিন্তা করার বিষয় না, নামাজে দাঁড়ায় খেতে পানি দিব এই চিন্তা চেতনা বাবার সময় নাই, নামাজে দাঁড়ায় ইমাম সাহেব কি করলো এটা বাবার সময় না। নামাজ নামাজ, বলেন নামাজ, বলেন নামাজ নামাজ। নামাজ আমার রবের সাথে দিদারের জন্য, নামাজ জান্নাতে যাওয়ার জন্য, নামাজ কবরে নূর হওয়ার জন্য, নামাজ মুক্তি পাওয়ার জন্য, নামাজ রিজিক বাড়ার জন্য। হর হালাতে হর সেক্টরে আল্লাহ বলেন রিজিক দিয়ে খালি গুঁড়া 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 পেটে খাওয়ান নাই, খাওয়ান আইব কই থেকে? পশ্চিম দিকে তো সিজদা একটাও পড়ে না, কতক্ষণ না কেন? পশ্চিম দিকে তো সিজদা একটাও পড়ে না, খাওয়ান আইব কই থেকে? খালি খাওয়ান খাওয়ান করো আর খালি চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়াও আর খালি পুলায় খাওয়ান দেয় না, অমুকে তমুক দেয় না, বিচার সালিশ করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? মাগার বাদ না থাকলে কি হবো? বিড়ি খাওয়া বাদ নাই, কি পেটে বাদ নাই, কিন্তু বিড়ি খাওয়া, এই বিড়ির টিয়া কইবা আল্লাহ জানে, এই বিড়ির টিয়া কইবা এটা কে দেয় এটা আল্লাহ জানে। তাহলে রিজিক বাড়া 5 নম্বর আমল কি করা? বলেন কি করা? নামাজ পড়া। বলেন কি করা?
নামাজ পড়া। নামাজ পড়লে, আল্লাহ তাআলার গোলামি করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পরবর্তী ইনশাআল্লাহ, পরবর্তী ইনশাআল্লাহ 6 নাম্বার লাস্ট, আরো আছে 3-4টা বলার সময় নাই, লাস্ট 6 নাম্বারটা বলে দেই রিজিক বাড়ার 6 নাম্বার আমল। আচ্ছা, 2টা জিনিস এখানে কে কে চান? আচ্ছা, এখানে এমন কে কে আছেন, এখানে এমন কে কে আছেন যে মনে মনে চাইতেছেন যে আজকে রাত্রে আমি মরে যাবো? কেউ কি কয় আছে? আচ্ছা আচ্ছা, এখানে এমন কে কে চান যে আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়ায় দাও, আল্লাহ তুমি আমার দীর্ঘ জীবন দান করো, এমন কে কে চান? হাত উঠান। চায়, ভালো জিনিস চান। আচ্ছা, তাহলে যারা চায়, সরকারে দু আলম নবী বলেন যে বান্দা চায় তার হায়াত লম্বা হবে, যে বান্দা চায় তার হায়াত, বলেন না শিখেন না, তার হায়াত কি হবে? এখন বলতে পারবেন হুজুর হায়াত আবার লম্বা হবে কেমনে? কারণ হায়াত তো নির্দিষ্ট, এর ব্যাখ্যা করতে গেলে অনেক লং টাইম, এলমি আলোচনা। আল্লাহ তাআলার যে তাকদীর, এই তাকদীর হলো 2 প্রকার। বলেন তাকদীর কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার তাকদীরের নাম হলো তাকদীরে মুবরাম, 2 নাম্বার হলো তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম বলা হয় যেটা ফিক্সড, কোনো পরিবর্তন হবে, একদম সিলমোহর মারা। যেরকম মানুষের মরণ, মানুষের মরণ। আচ্ছা বলেন মরণ কি কারো বাদ যাবে? মরণ সবারই, যাই কিছু করেন, যত হাসিনাই হন, মরণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো মরণ এটা ফিক্স, তাকদীরে মুবরাম, এটা প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা মাখলুকের আছে। রব সূরাতুর রহমানে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব বলেন সব ধ্বংস হবে, সব মাখলুক ধ্বংস হবে, বাকি থাকবে কে? বাকি থাকবে কে? জবান খুলে পিছনে সামনে একসাথে বলেন না কে? আল্লাহ শুধু বাকি থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। মরণ সবারই আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা নফসের মরণ আছে। এই মরণ, এই মৃত্যু, এটা ফিক্স তাকদীরে মুবরাম। আমার মরণ, আমার মৃত্যু তাকদীরে মুবরাম, কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। কিন্তু আমার এই তাকদীরের মরণ হওয়ার আগে এই দুনিয়াতে আমি জীবিত থাকবো কতদিন, আমার লিমিটটা কতদিনের? 60, 63, 65, 83, 90, 50, 40, 15, 60, 6, 5, 9 মাস, কতদিন? এই যে লিমিটটা, কথা কয় না, এই যে লিমিটটা, যে বান্দার হায়াতটা কত দিনের হবে, 60 বছরের না 70 বছরের না 50 বছরের না 65 বছরের, এই হায়াতটা কত দিনের হবে? এই হায়াতটা হলো তাকদীরে মুআল্লাক। এটা আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ তাআলা বান্দার হায়াতটাকে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে ঝুলায় রাখছে। কই বান্দা তুমি যদি এই কাম করো তাহলে তোমার হায়াত হবে 70, আর যদি কাম যদি না করো 60ই করস। 60-এ মানে একটা জিনিসের কাজের সাথে সম্পৃক্ত করে দিচ্ছেন, মুআল্লাক, লটকানো আছে। প্রমাণ বুখারী শরীফের হাদিস, প্রমাণ তিরমিজি শরীফের, মুসলিম শরীফের সহিহ হাদিস, একদম প্রমাণ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা 2টা জিনিস চায়, 1 নাম্বার যে বান্দা চায় তার হায়াত লম্বা হবে, 2 নাম্বার যে বান্দা চায় তার রিজিক বাড়বে। কি রিজিক বাড়বে? কয়টা জিনিস হইল? 1 নাম্বার হায়াত বৃদ্ধি হওয়া, 2 নাম্বার রিজিক বাড়া। মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি। সরকারে দু আলম নবী বলেন, বুখারীর বর্ণনা,
আল্লাহর নবী বলেন, আমার মাসুক বলেন, যেই বান্দা চায় তার হায়াতটা লম্বা হবে, যেই বান্দা চায় তার রিজিকটা বেড়ে যাবে, আল্লাহর রাসূল বলেন ফালইয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ বলেন। কিসের সম্পর্ক? মুসলমান ভাইরা আমার, আজকে সমাজের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, অথচ যে বড় ভাই সংসারের জন্য এত কষ্ট করলো, তুমি ছোট্ট ছিলা, এতিম, শৈশব অবস্থায় বাবা হারাইছে, বড় ভাই সংসারের দায়িত্ব নিয়ে নিল, ক্ষেত খামারে কাজ করে করে তোমাকে ব্যারিস্টার বানাইলো, ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো। বড় ভাই নিজের ফ্যামিলির কথা চিন্তা করলো না, ভাই বলে আমার মানুষ হবার দরকার নাই, আমার ছোট ভাই মানুষ হোক। কিন্তু যেই মাত্র ছোট ভাই শিক্ষিত হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, এখন আর বড় ভাইকে চিনে না, পরিচয় দেয় না, এটা আমার বড় ভাই, এটা আমার মূর্খ ভাই, সম্পর্ক ছিন্ন করে দেয়, সম্পর্ক ছিন্ন করে দেয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নিমুখ হারাম শুনে নেই, যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর রাসূল বলেন, সন্তান তার মার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, সন্তান তার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, মামা ভাগ্নের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, ভাতিজা চাচার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। হায় হায়, রক্তকে চিনে না, রক্ত অস্বীকার করতে চায়। আল্লাহর রাসূল বলেন, না রে বান্দা, না, এত রাগ করা ভালো না, এত দুঃসা করা ভালো না, তুমি তোমার সম্পর্ককে কখনো ছিন্ন করবা না। মা কষ্ট দিয়েছে, তারপরও মার সাথে গিয়ে সম্পর্ক জোড়া লাগাও। বাবা কষ্ট দিয়েছে, বাবার সাথে সম্পর্ক জোড়া লাগাও। বড় ভাই কষ্ট দিছে, একটা থাপ্পড় দিছে, মনে কষ্ট পাইছো, কষ্ট নিও না, কারণ তোমার ভাই অধিকার রাখে, ওই সম্পর্কটা জোড়া দিয়ে দাও। তোমার শ্বশুর তোমাকে কষ্ট দিছে, ও মেয়ের জামাই শুনে নাও, শ্বশুরের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, শাশুড়ির সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। শ্বশুর যদি অন্যায় করে বাসায় এসে সুন্দর করে নোটিশ জারি করে দেয়, আজকের থেকে তুই ওই বাড়ির দিকে যাবি না, আজকের থেকে তোর কোনো বাবা নাই, আমার কোনো শ্বশুর বাড়ি নাই, যদি শ্বশুর বাড়ির দিকে যাও তাহলে তুমিও তালাক। আল্লাহর রাসূল বলেন, না রে বান্দা, না না, ও মেয়ের জামাই শুনে নাও, শ্বশুরের সাথেও সম্পর্ক ছিন্ন করা যাবে না, শাশুড়ির সাথেও সম্পর্ক ছিন্ন করা যাবে না। ও ভাই শুনে নাও, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ও মামা শুনে নাও, ভাগ্নের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ও ফুফা শুনে নাও, ভাগ্নের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ও ফুফি শুনে নাও, ভাতিজার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ও চাচা শুনে নাও, ভাতিজার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। ও ভাগ্নে শুনে নাও, মামার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, এই যে আত্মীয়তার বন্ধন, এটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বান্দা, তুমি যদি দুইটা জিনিস চাও, তোমার রিজিক বাড়বে আর তোমার হায়াত লম্বা হবে, বুখারীর বর্ণনা ফালইয়াসিল রাহিমাহু, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক আজীবন বজায় রাখে। খালি কাজ্জা ঝগড়া কয় না, খালি কি কাজ্জা, বুঝেন না কি ঝগড়া? আপনার কোনো এলাকার তো কাজ্জা ঝগড়া হইব, কারণ কাজ্জের চোর তো কাছেই, ঠিক না? হ্যাঁ, এলাকায় তো বানায় আলাইছেন ঝগড়ার চর। এলাকা কি ঝগড়ার চর। এই যে একটা ঝগড়া, এই যে ফিতনা ফাসাদ, সম্পর্ক ছিন্ন, রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে হায়াত কমে, আর আত্মীয়তার সাথে সম্পর্ক জোড়া দিলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো দুই একটা বলবো, রিজিক বাড়ে, আরো বলবো লাস্ট এন্ড ফাইনাল, শেষ 12টা 20 বাজে, কুল্লু খালাস, রিজিক বাড়ে লাস্ট কাজ করলে। আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ,
ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। সরকারে দু আলম নবী বলেন, ও বান্দা শুনে নাও, হজ আর উমরা তোমরা কন্টিনিউ করো, হজ উমরার আমল তোমরা বেশি বেশি করে করো। একবার হজ করে আসছো, দ্বিতীয়বার যাওয়া বন্ধ করে দিবা? কই না না। উমরাতে একবার গেছো আর দ্বিতীয়বার যাইবা না? কই না না। কই বান্দা তুমি কন্টিনিউ বারবার হজ উমরার আমলটুকু করো। কই কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। আমার সরকার আমার নবী বলেন, আমার মাসুক কলিজার টুকরা নবী বলেন, যেই বান্দা হজ আর উমরা কন্টিনিউ করে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দেয়, আর আল্লাহ তাআলা ওই বান্দার দারিদ্রতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে। আরে দারিদ্রতা তো পরের কথা। হ্যাঁ, আল্লাহর ঘর, যে বান্দা আল্লাহর ঘরের সাথে তার সিনাটা লাগাইছে সে বুঝে। ওই বান্দার দিলের চাওয়া পাওয়া হয়ে যায়, দুনিয়া নিয়ে যাও, আমার সম্পদ নিয়ে যাও, আমার সব নিয়ে যাও, কিন্তু আমার সিনাটাকে আমার রবের ঘরের সাথে মিলাইয়া দাও। আমার পা দুইটা সাফা মারওয়া সাইর ভিতরে লাগাইয়া দাও। আমাকে মিনা মুজদালিফা আরাফা জামরাতে উপস্থিত করে দাও। ওই বান্দার কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য সরকারে দু আলম নবী বলেন, ও পাগলের দল শুনো, ও পাগল, আল্লাহর আশিকরা শুনো, নবীর আশিকরা শুনো। যেই বান্দা নবীজির রওজার সামনে দাঁড়ায়, ওই বান্দা সব ভুলে যায়, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। বান্দার দিলের ভিতরে যদি নবীর মুহাব্বত থাকে, যখন রওজায়ে আতহারের সামনে দাঁড়ায়, তখন মনে হয় আমার সালামটা বুঝি আমার রাসূল নিচ্ছে, আর আমার রাসূল আমার সালামের জবাবটা দিচ্ছে, আমার দুরুদের সালামটার জবাবটা দিচ্ছে। মনে হয় বুঝি আমি আমার নবীকে বললাম, ওগো নবীজি আমার জন্য কি একটু সুপারিশ করবেননি? কারণ আপনি তো আপনার সাহাবীদের জন্য সুপারিশ করেছেন, মাকবুলিয়াতের দরখাস্ত তো আপনি আল্লাহ তাআলার কাছে তাদের জন্য করে দিয়েছেন। মনে হয় ও নবী আপনি কি আমার জন্যও কি আমার মাকবুলিয়াতের জন্য একটু সুপারিশ কি আমার রবের কাছে করে দিবেননি? মনে চাই না রওজাটা ছেড়ে আসতে, মনে চাই না নবীর রওজাটা ছাড়তে। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহর রাসূল বলেন, হজ আর উমরা তোমরা কন্টিনিউ করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগি থেকে দারিদ্রতাকে আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করেন। তাহলে কয়টা আমলের কথা বলেছি? 7টার কথা বলেছি। 1 নাম্বার রিপ্লে করতেছি 1 মিনিটে। 1 নাম্বার তাকওয়া, 1 নাম্বার তাকওয়া। 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা রাখা। 3 নাম্বার শুকরিয়া আদায় করা। বলেন না, 3 নাম্বার শুকরিয়া আদায় করা। 4 নাম্বার ইস্তেগফার পড়া। 5 নাম্বার নামাজ সালাত আদায় করা। 6 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 7 নাম্বার হজ উমরা কন্টিনিউ করা।